ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? কাম করস টাকা লস না? আরে এই কাম করস টাকা লস আর এইখানে নামাজ পড়স? হ্যাঁ, তাহলে আমার কাম কি করস? আমার কামটা কি করস? দেখেন সাহেব, আপনার কাজ কিন্তু আমি প্রতিদিন সময় মতন একদম বুঝিয়ে দিই আপনারে। আর তাছাড়া আপনি আমারে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার নামাজ নিয়ে কোনো কথা বলার মতন অধিকার কিন্তু আল্লাহ আপনারে দেয়নি। এই নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। আপনি আমার বয়সে অনেক বড়, অনেক মুরব্বী আপনি, তারপরে এই বেয়াদবিটা করার জন্য। তবে বেয়াদবি সর্বপ্রথম আপনিই শুরু করছেন। আপনি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আপনার মধ্যে বিন্দু পরিমাণে জ্ঞান বলতে কিছু নেই। একজন মানুষ নামাজ পড়তেছে আপনি দেখছেন, আর তারে নামাজের বিছানা থেকে আপনি এভাবে ধাক্কা মারতে পারলেন? আচ্ছা সাহেব, আমরা তো আপনার কাজ ঠিকঠাক মতনই করি, আর তাছাড়া আমরা সময়ের থেকে বেশি কাজ করেই দিয়ে যাই। আমাদের টাইম হইতেছে 5টা পর্যন্ত বিকাল, কিন্তু আমরা 6টা পর্যন্ত কাজ করে দিয়ে যাই। আর নামাজ পড়তে তো বেশি সময় লাগে না সাহেব, নামাজ পড়তে গেলে কয় মিনিট লাগে। আর নামাজ পড়াটা তো পাপের কোনো বিষয় না। চুপ থাক, মার জলে না মারনির জলে? হ্যাঁ, তোরে কইতে কইছি আমি, ওর লগে কথা কইতাছি আমি। সাহেব, ও তো ঠিক কথাই কইতাছে। শুনেন, আপনি যে খারাপ এটা জানতাম, এতটা যে খারাপ তা জানতাম না। একটা মেয়ে এই জায়গায় বসে নামাজ পড়তেছে আর আপনি তার গায়ে এইভাবে হাত দিলেন। শুনেন, আমরা মুসলমান, আমাদের সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর ও খারাপ কোনো কাজ করতেছে না, ও ওর ফরজ কাজটা আদায় করতেছে, তার জন্য আপনি এইসব ব্যবহার করবেন? এই তুই চুপ কর, সব চালনার জিরা তুই ভেজাল করিস না। সব কুবুদ্ধি কিন্তু তুই দেস, আমি এটার খবর জানি। বাবা, কি হয়েছে? স্যার, কি হয়েছে তাহলে শুনেন। বাপরে বাপ, আজকে যে গরম তোমরা একটা কাজ করো, আজান তো দিয়ে দিছে, আমি চাই আমার নামাজটা পড়ে আসি, তোমরা এদিকে কাজ করতে থাকো। আচ্ছা শোন, তুই নামাজ পড়তে যাচ্ছিস, খুব ভালো কথা, তুই নামাজ পড়ে আয়। তুই আইলে কিন্তু আমরা আবার নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে। আর শুন, তুই না একটু তাড়াতাড়ি আহিস, কারণ তুই তো ভালো করেই জানোস বাড়ির মালিকের যা ব্যবহার, অল্প একটু ভুল পাইলে কিন্তু চিল্লাচিল্লি করে। তাড়াতাড়ি আইয়া পড়িস। আচ্ছা সমস্যা নেই, আমি শুধু যাবো আর আসবো। বাবা, এ আমি কি শুনছি? তুমি একটা মেয়েকে নামাজের জন্য তার গায়ে হাত তুলেছ? ছি বাবা, ছি। আমি তোমাকে কতটা সম্মান করি, কত ভালো জানি। আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমি প্রশংসা করি যে আমার বাবা অনেক ভালো মানুষ। এটা কোনো ভালো মানুষের কাজ হলো? আমি খারাপ কিছু করি নাই তো। হ্যাঁ, আমি আমার কাজের সময় তারা নামাজ পড়বো কেন এইটাই বলছি। আমার কি অন্যায় হয়ে গেছে এটা? বাবা, এটা তুমি কি বলছো? এটা তো দুনিয়াবি কাজ। দুনিয়ার কাজ তো সবাই করে, আখিরাতের কাজ কজন করে বাবা? আর যারা আখিরাতের কাজ করে তারাই তো প্রকৃতপক্ষে মানুষ। মরতে একদিন সবারই হবে, আমিও মরবো, তুমিও মরবে। কেন বাবা, ছোটবেলা থেকে তুমি তো শিক্ষা দিয়েছো আমাকে, ভালো কাজ করো, ভালো পথে চলো। আজকে এই ভালো কাজে তুমি বাধা হয়ে দাঁড়ালে। আহা, তুই চুপ থাক, ওদের সাথে তোর মিলে? হ্যাঁ, ওই কোন জায়গার তুই কোন জায়গার? বাবা, তুমি জানো তুমি কত বড় ভুল করতেছো? আরে মানুষ তো সবাই সমান। আমাদের রাসূল বলে গেছে, গরিব ধনী যাই হোক না কেন, এক সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সমান। প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা আছে। আজকে আমি যেমন মুসলিম, ও তো মুসলিম, ওর ধর্ম পালন করছে, আমারও উচিত আমার ধর্ম পালন করা। বাবা, তুমি হয়তো আজকে অনেক টাকা পয়সার মালিক, তুমি তোমার কাজটাকে প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু না, এই টাকা পয়সা এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে। মরলে একদিন সবাইকে আখিরাতে যেতে হবে, আখিরাতে প্রত্যেককে হিসাব দিতে হবে। তুমি যেমন তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেব, ওরাও ওদের হিসাব দেবে। যাই হোক, আমি আমি জানি আমার বাবা অতটা খারাপ না। আজকে হয়তো একটু মন খারাপ ছিল, ম্যারেজটা একটু খিটখিটে ছিল, তাই খারাপ ব্যবহার করে ফেলেছে। বাবার হয়ে সবার কাছে আমি সরি বলছি। আরেকটা কথা বাবা, তোমাকে আমি বলেছিলাম না একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করি? হ্যাঁ,
সে মেয়েটা আর কেউ নয়, সে মেয়েটা হচ্ছে এই নামাজি মেয়েটা, এই নামাজি কামলা মেয়ে ইতি। কি বলিস সূর্য, তুই এই কামলা মেয়েকে পছন্দ করিস? বাবা তুমি এভাবে কথা বলছো কেন? শোন, তোকে আমি পড়াশোনা করিয়েছি, বড় করিয়েছি, বুদ্ধি জ্ঞান সব তোর আছে। আমি অন্তত এই মেয়ের সাথে তোকে বিয়ে দিতে পারবো না, আমি এটা মানতে পারি না। বাবা যাই হোক, অনেকদিন পর তাইলে একটা বিয়া খাইতে আনবো, শেষমেশ আমার ইতির বিয়া হইব তাইলে। জি ইনশাল্লাহ। শোন, আমরা কাজে যেতেছি, আমরা তোর কাজ করে দিতেছি, তুই দাঁড়াইয়া সাহেবের লাগে একটু কথা কর। আয় আয়। আসলে কি জানো, কখনই তোমাকে ওভাবে বলা হয়নি। আমি শুরু থেকেই তোমাকে পছন্দ করতাম, আমার ভালোবাসার কথাটা আমি কখনো প্রকাশ করতে পারিনি। আজকে হুট করে সব কিছুই বলে ফেললাম। আর শুভকে তো বললামই তোমার বাড়িতে কথা বলার জন্য। তুমি তো অমত করো না প্লিজ, সত্যি বলছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সারা জীবন সুখে রাখবো, কথা দিলাম। ইতি ইতি কথা শোনো, ইতি 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 কথা শোনো। ওহ, কি কথা শুনবো তোমার? ইতি তুমি এটা কি করতেছো? 2 দিন হইল ওই শিশু মাসুম বাচ্চারা জন্ম নিল, আর তুমি তার থেকে কই যেতেছো? দেখো, এতদিন আমার যে দায়িত্ব ছিল সেটা শেষ। আর তাছাড়াও এতদিন আমি শুধুমাত্র অপেক্ষায় ছিলাম যে এই সন্তান কবে এই দুনিয়াতে আসবে আর কবে আমি আমার ভালোবাসার মানুষটার কাছে চলে যাব। এখন আমার দায়িত্ব সম্পূর্ণ শেষ, তাই আমি চলে যাচ্ছি। দেখো, তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এমনটা করো না। পাপা আমিও করি নাই, এই মাসুম বাচ্চাও করে নাই। তোমার সাথে বিয়ে হয়েছে আমার ফ্যামিলির মাধ্যমে, আমি জানতাম না তোমার আগে সম্পর্ক ছিল। তারপরেও তুমি আমার সংসারে আইসো, আমরা সংসার করছি, 2টা বছর পার করে দিছি। এখন তুমি আমার শিশু বাচ্চাটা রেখে কই দিতেছো? ও কেমনে বাঁচবো, কি খায়া বাঁচবো? মায়ের দুধ ছাড়া যে ও বাঁচতে পারবো না। দয়া করো, তুমি আমার উপর দয়া করো, এমনটা কইরো না। দেখো, এই বাচ্চা যেমন তার মায়ের বুকের দুধ ছাড়া বাঁচবে না, আমিও তেমন আমার ভালোবাসার মানুষ ছাড়া বাঁচবো না। এই 2টা বছর যে আমি কতটা কষ্টে কাটিয়েছি সেটা একমাত্র আমি আর আমার উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আজকে আর আমি পারবো না, আমার দায়িত্ব ছিল শেষ। এখন তুমি তোমার বাচ্চাকে লালন পালন করো, আর আমি আমার ভালোবাসার মানুষটার সাথে নতুন সংসার তৈরি করি। তুমি আমার দিকে না তাকাও, তোমার সন্তানের দিকে তাকাও। দেখো কত ফুটফুটে একটা বাচ্চা, কত সুন্দর চাই আছে। আমারে বাঁচান বাঁচান ডাকতেছে। তোমারও তুমি ওর চোখের দিকে তাকায় দেখো, ওর চোখের মধ্যে দেখো কত সুন্দর মায়া। তুমি ওরা ছেড়ে যাও না বউ, তুমি চলে গেলে আমার সন্তান বাঁচবো না বউ। তুমি আমারটা করো না, আমার সন্তানের দিকে তাকাও। আমি তোমার পায়ে ধরি, দয়া করো, তুমি আমার ছেড়ে যাও না। ছাড়ো বলতেছি, ছাড়ো। এতদিন অনেক কষ্টে তোমার সংসার করছি, কিন্তু আর একটা মুহূর্তও না। আরে তুমি বলতেছো যে তোমার দোষ নাই, তোমার বাচ্চার দোষ নেই, তাহলে দোষ কি আমার? আমার কোনো দোষ ছিল? আমি তো তোমাকে বিয়ে করতে চাই নাই, একজন মানুষকে ভালোবাসতাম, ভালোবাসাটা দোষ ছিল? ছিল না। কিন্তু আমার বাবা মা জোর করে আমার অনিচ্ছায় তোমার সাথে বিয়ে দিছে। আমি কখনোই নিজে থেকে চাইনি তোমাকে বিয়ে করতে, আর আমি কখনোই তোমাকে ভালোবাসি নেই, এখনো বাসি না, আজীবনেও বাসতে পারবো না। কারণ আমার মনের মধ্যে একজনই আছে, আর আমি আজীবন তাকেই ভালোবাসবো। তুমি এমনটা করো না, আমার এই নিষ্পাপ শিশু তোমার বুকের দুধ ছাড়া বাঁচবো না, ও মইরা যাইবো, ও মইরা যাইবো। বাচ্চাটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার নিজের অজান্তেই বাচ্চাটা চলে আসছে। আর এই বাচ্চার কোনো দোষ নেই বলেই তাকে আমি না মেরে এই পৃথিবীতে জন্ম দিয়েছি। যাই হোক, আমার দায়িত্ব যতটুকু ছিল শেষ তো করে দিয়েছি, এবার তুমি তোমার বাচ্চা লালন পালন করো। আমি গেলাম। যাও না, দয়া করো, তুমি যাও না। আরে চুপ! তোর এই সমস্ত ন্যাকা কান্না শোনার জন্য আমি আর একটা মিনিট সময় নষ্ট করব না। তুই থাক তোর বাচ্চা নিয়ে।
তুই এখানে? সাব্বির, এই মেয়েটা কে? ও আমার বিবাহিত স্ত্রী। বিয়ে করা বউ মানে? কি বলছো তুমি এইসব? তুমি তুমি বিয়ে করছো আর আমাকে একটাবার জানালাও না? মানে তুমি তো বলেছিলে যে আমাকে ছাড়া তুমি অন্য কাউকে কখনো বিয়ে করবে না। দেখো, ঠিক 2 বছর আগে যখন তোর বিয়ে হয়ে যায়, কিছুদিন পর আম্মু অসুস্থ হয়ে যায়। তো আমার আম্মুর একটা কথাই ছিল, তার একমাত্র ছেলে পুত্রবধূ দেখতে চায়। তখন আমার আম্মু আমাকে বলার পর আমি আম্মুর কথা ফেলতে পারিনি, তাই আমি তাকে বিয়ে করছি। তুমি এটা করতে পারো না। তুমি তুমি আমাকে ছাড়া অন্য একটা মেয়ের সাথে সংসার করতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো না। শোনো, আমি আমার সংসার সবকিছু রেখে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। কি বলছো তুমি? তোমার জন্য আমি তাকে ছেড়ে দেব? আমি কি বলছি তুমি তোমার সংসার ছেড়ে আমার কাছে চলে আসো? লাস্ট 2 বছর আমি তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করছি, তুমি আমার সাথে যোগাযোগ করছো? কর নাই। তুমি আমাকে না বললেও তুমি চলে আসছো তোমার সংসার চাইলে আমার ফ্যামিলিতে। তোমার জন্য কি আমার ওয়াইফ আমি ছেড়ে দেবো? আমি কখনো পারবো না। আর তাছাড়া তুমি একজন পরপুরুষের স্ত্রী, শুনেছি তোমার নাকি বাচ্চাও আছে। তুমি তোমার বাচ্চার স্বামীকে ফালায় তুমি আমার বাসায় চলে আসছো, আর আয়সা আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলতেছো? কি তোমার লজ্জা করে না? বের হয়েছো তুমি বাসা থেকে। এই তুমি শান্ত হও, আমি ওনাকে বুঝিয়ে বলছি। আপু দেখুন, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নেই, তারপরও আমার হাজবেন্ড কিন্তু আপনার সম্পর্কে আমাকে অনেক কথাই বলেছিল। আপু একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের সংসার লাইফে এখন অনেক সুখী। সো আপনার কিন্তু এইভাবে আপনার বাচ্চাকে আপনার হাজবেন্ডকে ফেলে রেখে এখানে চলে আসাটা ঠিক হয়নি। আপু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমাদের সংসারে অশান্তি করার চেষ্টাও করবেন না। কি ব্যাপার, বেরোচ্ছ না কেন? বেরিয়ে যাও। তোর বিন্দু মাত্র লজ্জাবোধ থাকলে আজকের পর কোনো দিন তুমি আমার সামনে আসবে না। বের হও বলছি। এই রুমে চলো, আমি আজকে আর শপিংয়ে যাবো না। আসো। দাদা, তুই এখানে কেন? বাবা, আমি না একটু ভুল কাজ করে ফেলছি। তো এখন আমি কি করব বল? বাবা, আমি আমার স্বামী সন্তান সবকিছু রেখে আমি সাব্বিরের কাছে ফিরে গেছিলাম, কিন্তু ও আমাকে আর অ্যাকসেপ্ট করলো না। ও আমাকে ওর ঘর থেকে বের করে দিল। ওর এখন বউ আছে, ও খুব সুখে শান্তিতে সংসার করতেছে। আমাকে ভুলেই গেছে, আমাকে যে একটা সময়ও ভালোবাসছিল সবকিছু ভুলে গেছে। আমি এখন কি করব বাবা? বাবা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার এই মুহূর্তে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমারে তোমার বাড়িতে একটু আশ্রয় দাও বাবা। না, আমি তোকে বাড়িতে জায়গা দিতে পারি না। কেমনে পারলি যে একটা শিশু বাচ্চা 7 দিনের তাকে রেখে তুই ভালোবাসার টানে চলে গেলি? কিসের তোর ভালোবাসা? কোথায় তোর ভালোবাসা? এখন কোথায়? তুই কি মানুষ? ছি ছি ছি, তোকে আমার ভাবতে কষ্ট হচ্ছে। তুই আমার মেয়ে, তুই আমার চোখের সামনে থেকে যা। এই বাড়িতে, এই আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। বের হ। শোনো না, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি আজকে। আমার বাবা মা তোমাকে দেখে শুনে আমাকে তোমার সাথে বিয়ে দিছিল। আমি এই 2টা বছর শুধুমাত্র তোমার সাথে সংসারই করে গেলাম, কিন্তু কখনো তোমাকে বোঝার চেষ্টা করি নেই, কখনো তোমাকে ভালোবাসি নেই। আর কিভাবেই বা বুঝবো? মন তো আর তোমার কাছে ছিল না, মন ছিল সবসময় ভালোবাসার মানুষটার কাছে, কিন্তু আজকে সেও আমাকে গ্রহণ করলো না। আমি বিবাহিত বলে আমাকে তুচ্ছ মনে করে আমাকে বের করে দিল। সে তো তার বউ নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছে, তাহলে আমি কেন পারলাম না আমার এত সুন্দর একটা সংসার নিয়ে, এত সুন্দর একটা স্বামীকে নিয়ে সুখে থাকতে? আজকে ভালোবাসার মানুষটাও আমাকে অবহেলা করলো, নিজের বাবা সেও আমাকে আশ্রয় দিল না। আমি এখন বুঝতে পারছি আমার এই পৃথিবীতে
তুমি ছাড়া আপন আর কেউ নাই, তুমি আমাকে সবচেয়ে ভালো বুঝো। আমি জানি আমাকে সবাই ছেড়ে চলে গেলেও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। চলো না আমরা আবার নতুন করে সংসার শুরু করি। ছি, নিজের উপরই এখন আমার লজ্জা লাগতেছে, কিভাবে পারলাম এই 2 দিনের অবুঝ শিশুকে রেখে চলে যেতে। দাও না একটু, ওর একটু আমার কোলে দাও। কি গো সূর্য, সূর্য কি হয়েছে তোমার? এই সূর্য, কথা বলো না কেন? আমাদের সন্তানের কি হয়েছে? সূর্য, এই সূর্য, বাবা বাবা কথা বল। এই আমাদের সন্তান কথা বলতেছে না কেন? আমার সন্তান। সূর্য নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি থাকো, আমি আসি। না, আমার কেন জানি তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। আমি একা বাসা থাকতে পারবো না। পাগল স্বামী আমার, আমি তো শুধুমাত্র 3 দিনের জন্য যাচ্ছি, বেশি দিন তো আর না। আমি চলে আসবো। 3 দিন সম্ভব না, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর 3 দিন পসিবল না, প্লিজ না গেলে হয় না? বাবু আমার, বোঝোই তো কাজের জন্যই তো আমার যেতে হচ্ছে, অফিসের কাজ না তো আর করতে পারি না বলো। আর তাছাড়া আমি তো চলে আসছি, এই 3টা দিন একটু আমার জন্য কষ্ট করো। না, তোমার অফিসে কাজ যেতে হবে না, তুমি বাসায় থাকবে। একটু আমার জন্য একটু ধৈর্য ধরে থাকো, আসার সময় তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো। সারপ্রাইজ? তারপরে কেন ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আর তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আচ্ছা ঠিক আছে। এভাবেই চলে যাবে? সে দিয়ে যাবে না? থাকো। আচ্ছা, সাবধানে যেও। আঞ্জুম, এই ঘড়িটা দেখতে একটু কেমন জানি হয়ে গেছে। দেখতে দেখতে এখানে এই যে। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, একটু এদিকে আয়, এখানে বয়। আচ্ছা আমার পাশে বয়। তুই জানিস এই ঘড়িটার দাম কত? না সাহেব, এত দেখে তো মনে হইতেছে দামি ঘড়ি। আর এগুলা ঘড়ি কি আমগোর বাপ জন্মে কেউ পড়ছে নাকি? কেউ না পড়লেও তুই কিন্তু ঠিকই পড়বি যদি তুই চাস। আরে শুধু এই ঘড়ি কেন, আরো অনেক কিছু পাবি তুই। কানের ঝুমকা, গলার হার, সব কিছু অবশ্য সোনার। সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ সত্যি? কানের ঝুমকা, গলার হার এগুলো আমার হইব? হ্যাঁ হবে, যদি তুই আমার কথা শুনিস। আচ্ছা সাহেব, আপনি যা করবেন আমি সব কথাই শুনব। তবে একটা শর্ত আছে, তোর আর আমার মধ্যে যা কিছু হবে তোর ম্যাডাম যেন কোনোভাবে জানতে না পারে। আমি কি পাগল নাকি সাহেব? আমি কি লেগে উদাই ম্যাডাম রে জানাইতে যাবো? ম্যাডাম রে জানাইলে তো আমাকে নিজেরই ক্ষতি হইব, আর ম্যাডাম না জানলে তো আমাদেরই ভালো। আমি কত কি পাইতাছি। এই তো বুদ্ধিমতী মেয়ে, অল্পতেই সব কিছু বুঝে যায়। সূর্য, লজ্জা করে না? বাড়ির কাজের মেয়ের সাথে এরকম কাজ করে বেড়াচ্ছ? এই জান, তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে আমার কোনো দোষ নাই। আমি 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 কিচ্ছু করিনি। একদম চুপ। তোর মতন একটা চরিত্রহীন মানুষের মুখে ভালোবাসা কথা মানায় না। এই, আমি তোর ঘরে বউ থাকা অবস্থায়ও কিভাবে তুই পারিস বাড়ির কাজের মেয়ের দিকে নজর দিতে? এতটা নিচে কিভাবে নামলি? তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে একটাবার বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও নিজে আমার সাথে এরকম করেছে, মানে আমাকে অনেক কিছু ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। ওর কি কি লাগবে, কানে চুমকা, গলার হার, সব আমাকে বলেছে। আমি কি আচ্ছা তাই নাকি? পটাচ্ছিল ও নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আর আঞ্জুমান এতক্ষণ যা যা বলছিল সবকিছু আমার শেখানো প্ল্যান ছিল। আমি প্ল্যানিং করেই ওকে এই সমস্ত কিছু শিখিয়ে রেখেছিলাম যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব
তখন যদি তোর সাহেব তোকে কিছু বলে, তুই সব কথাতে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবি, কারণ আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম। কারণ এখানকার সমস্ত সয় সম্পত্তি সবকিছু তো আমার, আর তুই তো আমার বাড়িতে ঘর জামাই থাকিস। আমি কখনোই তোকে ঘর জামাই রাখতে চেয়েছিলাম না, শুধুমাত্র আমার বাবার রিকোয়েস্টে তোকে ঘর জামাই রাখতে বাধ্য হয়েছিলাম। আর এই কারণেই আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোর চরিত্রটা আসলে কেমন। সাহেব, যা কিছু ম্যাডাম কইতেছে সব কিছুই সত্যি। আর একটা কথা কি জানেন সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা কখনো নিজের মান সম্মান বিলাই দেই না। আজকে তোর কারণে তোকেই বাড়ির একজন কাজের লোকও কতগুলো কথা শোনাচ্ছি, শুধুমাত্র তোর চরিত্রের জন্য। আমি যদি আগে জানতাম যে তোর চরিত্র এতটা খারাপ, আমি কখনোই তোর মতন একটা চরিত্রহীন ছেলেকে বিয়ে করতাম না। যাক, জীবনে যতটুকু ভুল করার তা তো করেই ফেলেছি, এখন সেটা সংশোধনও করে নিব। এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা, আর ডিভোর্স আমি তোকে দিয়ে দিব ঠিক সময় মতো। যা, বের হ বলছি, বের হয়ে যা বলছি। তুমি আরেকটা বার যদি ভাব। এই চুপ, তোর মতন মানুষের মুখ দেখার ইচ্ছে নেই বললাম না, যা। আঞ্জুমান, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র তোর সাহায্যের কারণে আমি এই অমানুষটার আসল মুখোশটা দেখতে পারলাম। যা, তুই গিয়ে তোর কাজ কর। ম্যাডাম চা। কি রে, কিছু বলবি? না। আরে এত লজ্জা পাওয়ার কি আছে? যদি কিছু বলার ইচ্ছে থাকে তাহলে বলে ফেল। এখন বাসায় কেউ নেই, তোর হাতে কিন্তু খুব বড় একটা সুযোগ। আর বাসায় কেউ চলে আসলে পরে কিন্তু আর বলার সুযোগ পাবি না। ম্যাডাম, আমার করা গিয়ে আপনি বললেন, আপনি আমার মনের খবর জানলেন কেমনে? তোর কি মনে হয় যে আমার চোখ কান কি তোর দিকে থাকে না? সব সময় থাকে। তোর মনের ভাষায় কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি। সত্য কইতাছেন ম্যাডাম? হ্যাঁ, আপনি যখন আমার মনের সব খবর চাই নিয়ে গেছেন, তাহলে আমার মনের কথাগুলি আপনার কই। ম্যাডাম, আমি অনেক আগের থেকে আপনার প্রতি আমার আমার খুবই চাহাত। আপনি যদি আমি একবার পাইতাম, স্বপ্ন দেখি, দিনে ঘুমায় না, রাইতে ঘুমায় না, শুধু আপনি আর আপনি। আমি তাই আপনি ভাবছি যে আপনি যদি আমি একবার যদি আমি পাই, একটা ঘন্টা যদি আপনি আমার সামনে দাঁড়ায় শুধু থাকবেন, আর আমি আপনার নিচের থেকে উপর পর্যন্ত দেখুন। ম্যাডাম, আমার আশা এটি। আর আপনি একটা সুন্দরী, আমি জানি আপনার কসমেটিক লাগে, গহনা লাগে, শাড়ি লাগে, জুতা লাগে, কত কিছু লাগে। সেটার জন্য আমি কি করছি জানেন? আমি আমার বাড়ি ঘরের সমস্ত জায়গা সম্পত্তি দেশের বেচা হারছি। বেচা আমি সবসময় আপনার লেগে দেখেন, টাকাগুলি আমি সবসময় আমার কোমরে রাখি। আপনি পর পুরুষের লেগে যান এই টাকার লেগা, তাই আমি এই টাকাটা রাখছি। যেদিন ওই অপেক্ষা আছি, যেদিন আপনি বলবেন আজকে আপনি আমার মনের কথা কয়ে ফেলেছেন, তাই আমি আমার মনের কথা কয়ে ফেলাইলাম। ম্যাডাম, একবার শুধু আপনি আমার হয়ে যান, আমি সমস্ত টাকা আপনি দিয়ে দেবো। দরকার পড়লে আরও কিছু জায়গা জমি আছে, ওইটাও বেচা ফেলাম। খালি একবার আপনি আমার হয়ে যান। এই লোন শুধু আপনি আমার একবার খালি আমার হয়ে যান। আমি শুধু আপনার পায়ের থেকে উপরে পর্যন্ত দেখুন, আর আপনি আমি আমার আপন করে দিব। আচ্ছা, তুই যেহেতু সব কিছু জানিস আর আমাকে এতগুলো টাকাও দিয়েছিস, তাই তোকে না করার কোনো প্রশ্নই ওঠে না। সত্য কইতেছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। দুনিয়াটা মনে হয় আমার মাথায় পড়ছে। আপনি কি হুড়পুরি লাগতেছে আপনার? হ্যাঁ, আমার কাছে হুড়পুরি লাগতেছে। পিটু, তোর এত বড় সাহস
তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার স্ত্রীর দিকে কুনজর দিয়েছিস? হ্যাঁ, আমি নজর খারাপ করছি, কিন্তু সাহস কিন্তু আপনার বই দিছে। আর কি কারণ দিছে জানেন? এই যে টাকা, এই টাকার বিনিময়ে সে সে আমার হইতে চাইছে, সে আমারে সব উজাড় করে দিতে চাইছে। এখন কোন দোষ কি আমার? আরে না না, তুমি ওর কথা কেন কানে নিচ্ছ? আচ্ছা, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? তুমি বাসায় ছিলে না বলে ও আমাকে একা পেয়ে, সুযোগ পেয়ে আমাকে জোর করতে যাচ্ছিল। আজকে যদি তুমি সময় মতো না আসতে, না জানি কি হয়ে যেত। হ্যাঁ, তাই তো বুঝতে পারলাম। তুই কি ভেবেছিস তোকে আমি ধরতে পারবো না? তুই একটা দুশ্চরিত্র লোক, ঠিক আছে? না হয় আমার বাড়ি দেখে আমার বাড়িতে পড়ে তুই আমারই ঘরে থেকে নষ্টামি করিস না? কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না, কিচ্ছু জানতে পারবো না? আমি সব জানি, সব বুঝি। আর তারপরেও তুই আমার বউকে দোষারোপ করছিস। তুই জানিস আমার বউকে আমি কতটা বিশ্বাস করি? কি বলো, তোমাকে আমি বিশ্বাস করি না? কথা বলছো না কেন? তোমাকে আমি বিশ্বাস করি না? সূর্য, তুমি ওকে না মেরে আমাকে মারলে? হ্যাঁ, তোমাকে মারলাম, কারণ তুমি আমার অবর্তমানে আমারই বাড়িতে যা কিছু করে বেড়াও সবই আমি জানতে পেরেছি। কি জানো তুমি? আমি 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 সব কিছু কইছি সাহেব। আপনি কি কি করেন তাহলে শুনেন। সাহেব কিছু বলবে? সাহেব একটা কথা কই যেতেছিলাম। কি কথা? তোমার কি টাকা পয়সা কিছু লাগবে বা অন্য কোনো সমস্যা? না না সাহেব, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আপনাকে বাড়িতে আমি অনেক বছর ধরে আছি। সে তো জানি, আমার বাবা থাকা অবস্থায় তুমি আসছো। আমি তখন অনেক ছোট, আর ছোটবেলা থেকে তুমি তোমাকে লালন পালন করে বড় করেছো। সাহেব, সেই কারণে কথাটা বলতে চাই। কি কথা বলো? আপনার আব্বা হাজি সাহেব মানুষ আসছিল, সে আমার এই বাসা থেকে আইনা যে সম্মান দিছে, আমি এটা ভুলুম না। আমি এই বাসার কাজের লোক হিসাবে আমি দেখি না, আমি ভাবি এই বাড়িতে আমি একজন পরিবারের সদস্য। তা তো অবশ্যই। আচ্ছা, তুমি কি বলবা সেটা খোলামেলা বলো, মানে এত সংকোচ হওয়ার কি আছে? সাহেব কেমনে যে বলি, তারপরে বলি সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাজি সাহেব আমারে নামাজের শিক্ষা দিয়ে গেছে। সাহেব জানি না বিশ্বাস করবেন কি না, তারপরে বলি সাহেব, আমাকে ম্যাডামের চরিত্র ভালো না। ব্যাস, যা বলেছো তো বলেছো, আর ফার্দার একটা কথা বলবে না। তুমি বাড়িতে আছো, সম্মান নিয়ে আছো, তাই থাকো। তা আমার পরিবার নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। আমি জানি এটা আপনি বিশ্বাস করবেন না, তারপর আপনি মারেন, কাটেন, ধমক দেন, যাই করেন, আমি কথাটা বইলা দেই। আমি থাকবো এই বাসায়, কিন্তু ঘটনাটা আপনি বইলা দেয়। আমাকে মালকিন, উনি পরপুরুষে আসক্ত, উনি টাকার লোভী। এই বাসায় উনি অসামাজিক কাজ করেন। আপনি যখন বাইরে চলে যান তখন উনি এইগুলি করেন, আমি দেখি, চোখ বুঝা থাকি শুধু। তাই আজকে পারলাম না আপনারা না বলতে। আপনাকে বাসায় আমি নুন খাইছি, গুণ তো দিতে হইব। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই আমাকে যতই বলিস না কেন আমার বিশ্বাস হবে না, যতক্ষণ না আমি নিজের চোখে দেখব। আমার কাছে একটা বুদ্ধি আছে, এদিকে আয়। কি ওকে মিথ্যে বলেছে? কথা বল, কথা বলিস না কেন? ও মিথ্যে বলেছে? সূর্য, বিশ্বাস করো, আমি অনেক বড় একটা ভুল করছি। আমি আর কখনো এমন ভুল করব না, প্লিজ। মা কি রে, এই নষ্টা মেয়ে দেখি মাপ চায় আমার কাছে। ওই, তুই ভেবে দেখেছিস তুই কত বড় অপরাধ করেছিস? এই অপরাধে কোনো ক্ষমা হয়? এই কোনো স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পরপুরুষের সাথে শেয়ার করতে পারে? বল না, পারে না। যদি পারতো তাহলে সে কাপুরুষ। পারে না বিদায় সে পুরুষ, ঠিক আছে? তোর মতো নষ্টা নারী আমি চাইলে এই টাকার বিনিময়ে 1000 টাকাই ঘরে আনতে পারি, ঠিক আছে? তারপরেও তোর মতো নষ্টানিকে নিয়ে আমি সংসার করতে পারি না। যা, বেরিয়ে যা। ভাই, আজ থেকে তুমি আমার বাড়ির কাজের লোক না, তুমি আমার বড় ভাই। আমার ভুল হয়ে গেছে সাহেব। আরে না না, তোমার কেন ভুল হবে বলো? তুমি আমার যে উপকারটা করেছো, আসলে তোমার ঋণ কোনোদিনও শোধ করার মতো না। কিন্তু হ্যাঁ,
ভুলটা আমারই ছিল। আমি ওকে অনেক বেশি বিশ্বাস করতাম আর অনেক বেশি ভালোবাসতাম। আর সেটা আমার বড় ভুল। যে ভালোবাসার মর্যাদা বোঝে না, যে ভালোবাসার মর্ম বোঝে না, তাকে ভালোবাসা উচিত না। আমি কি ওর বাপ না? তুই আমার পোলা না। আমার এই কুলঙ্গ পোলা যাচ্ছে আমার কবরে মাটি না দিতে পারে। বাবা 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 কথা কও। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, একটা অটো নেই। এই অটো, চলো। সূর্য, তোর এত বড় সাহস, সামান্য ওয়াটওয়ালি হয়ে তুই আমার গায়ে হাত দিস, আবার নাম ধরে রাখিস? কি ব্যাপার? এই মেয়েটা তোমার গায়ে হাত দিচ্ছে, আবার তোমার নাম ধরেও ডাকতেছে। তুমি কি ওকে চিনো? আরে না না, ও আমাকে চিনবে কি করে? ও সামান্য একটা অটোওয়ালি, আর রাস্তার অটোওয়ালিটা তো বাজে মেয়ে হয়। ওরা ওরা মানুষকে দেখলে এরকমই করে। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুললি? খাস তো অটো চালায় ফকিন্নি কোথাকার। তোর এত বড় সাহস হয় কি করে আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার? তুই কি জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? আমার হাজবেন্ড একজন ডক্টর। আসলে ম্যাডাম, আপনার স্বামী একজন ডাক্তার এইটা ঠিক আছে, কিন্তু একটা মেয়ে মানুষকে কিভাবে যে সম্মান করতে হয় সেটা মনে হয় তার জানা নেই। এই কারণেই আমি বাধ্য হয়ে তারে থাপ্পড়টা দিলাম। আর ওই যে আপনি বললেন না যে আপনার স্বামীরে আমি চিনি কিনা, আসলে আপনার স্বামীরে আমি চিনি না, কিন্তু আপনার স্বামীর মতন দেখতে আমার একটা ছোট্ট ভাই ছিল। তারে অনেক ভালোবাসতাম আমরা, আমি, আমার বাবা মা, আমরা তার জন্য অনেক কষ্ট করছি। জানেন, আমার বাবা তার যত ভিটা মাটি সয় সম্পদ ছিল সব কিছু বিক্রি কইরা আমার সেই বেইমান ভাইটারে ডাক্তার বানাইছে। আমার মা কত না খেয়ে দিন কাটাইছে। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, সুখে শান্তিতে সংসার করছি, আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, কিন্তু আমি আবার স্বামীর বাড়ি থেকে টাকাই না আমার সেই ভাইরে ডাক্তার বানাইছি, সেই ভাইরে পড়াশোনার খরচ দিছি। সে যখন ডাক্তার হইল, ডাক্তার হওয়ার পরে সে তো অনেক টাকার মুখ দেখছে, সে আর আমারে চিনে নাই, আমার বাপ মার দিকে ফিরা তাকাই নাই। সে যে সেই গেছে, আর কোনোদিন আমাকে একটু খোঁজ খবর নাই। আমার স্বামীর বাড়ির টাকা পরিশোধ না করার জন্যে আমার স্বামী আমার ঘর থেকে বাইর করে দেয়। আবার এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যাওয়ার আর কোনো রাস্তা পাইলাম না। শেষমেশ অসুস্থ বাবার দুয়ারে যেয়ে দাঁড়াইলাম। আর মা, সে তো অনেক আগেই মরে গেছে আমার বেঈমান ভাইটার শোকে শোকে। আজকে আমার বাবাও মৃত্যুর পথে, বিছানা থেকে উঠতে পারে না। আর আমি একা মাইয়া মানুষ, আর কি করবো? এই জন্য বাবার চিকিৎসা করার জন্য এই যে অটোটা চালাই, এই অটো চালাই আমি আমার বাবার চিকিৎসা করি আর আমার ছোট্ট বাচ্চাটারে খাওয়াই। আর এই সব কিছুর জন্য দায়ী কে জানেন? আমার সেই বেঈমান ভাইটা। নানা জানি কেমন করতেছে, সব উল্টা গেছে আর খালি তোমার নাম নিতাছে। হায়, কি কইতাছস? চল না, তাড়াতাড়ি চল। তুমি কোথায় যাচ্ছ? চলো আমার সাথে, আসো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? বাড়ি আমি মনে আর বেশিক্ষণ বাঁচুক না। তুই জীবনে সুখ পাইলি না রে বা, আমার লেগে তোর সংসার তো টিকলো না, স্বামীর সংসার তো করতে পারি না। তোরে তো আমি কিস্তি দিয়ে গেলাম না রে বা, তুই মনে কিছু করিস না রে বা। আর তোর ভাই কত আশা ছিল, তারে পড়ালেখা করে আমার ভিটামাটি সব কিছু বিক্রি করছি, আশা করছিলাম যে ডাক্তার হয়েছে আমার দুইটা লোক খাইব, কিছু সেই কপাল আমার হইল না। দুর্ভাগ্য বাবা, আমি রে বা, তোরে রেখে যেতে পারলাম বাবা। তুই, আমি কি ওর বাপ না? তুই আমার বলা না, তুই আমার বলা না। তোরে তোরে আমার রক্ত পানি কইরা, আমার ভিটা মাটি বিক্রি কইরা, তোরে আমি কত কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম, ভাবছিলাম তোর দুইটা পয়সা খাইতে পারো, তোর সেবা পাইলু, তোর সেবা পাবো, কিন্তু আমি দুর্ভাগ্য তোর মতো বলা।
তোর মতো পুলিশকে ডাক্তার আর আমি অসুস্থ হয়ে মারা যাই, আমি মারা যাই, পুলিশ পাইলাম না। মানে মানে আমার একটা কথা রাখবি, কি বাবা? আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার এই কুলঙ্গ পোলা যাচ্ছে আমার আমার কবরে মাটি না দিতে পারে, আমার না দেখতে যায়। কথা দেবা, কথা দে। বাবা বাবা কথা কও। একদম চুপ, একদম তোর ওই মুখ দিয়া আবার বাবারে বাবা বলে ডাকবি না। তুই তো একটা কুলাঙ্গার ছেলে। তোর মুখে আমি আবার বাবারে বাবা ডাক শুনতে চাই না। আজকে আমার বাবা মরে গেছে বইলা তোর চোখে পানি আসছে। এতদিন কইছিল এই চোখের পানি? এতদিন তো দেখতে আসলি না যে আমার বাবা বাইসে আছে নাকি মরে গেছে, আর এখন আসছস বাবার উপরে দাবি দেখাইতে। তোর মতন ভাই আমার চাই না। বোন, অন্তত আজকের দিনটা আমার বাবার কাছে থাকতে দে। আমার বাবা মারা গেছে বোন, আমার সাথে এমনটা করিস না। আমার বাবা মরার আগে কি কইছে শুনস নাই? সে বলছে যে সে মরে গেলে তোর মতন কুলাঙ্গার ভাইরে যেন আমি আমার বাবার কবরেও মাটি দিতে না দেই। এগুলা কি মনে নাই? আজকে আমার বাবার জন্য তোর কষ্ট হইতেছে। কই আমার মা যখন তোর শোকে শোকে মরে গেছে তখন কষ্ট হয় নাই? তোর জন্য কি না হারাইছি আমি? তোর জন্য আমি আমার মারে হারাইছি, তোর জন্য আমি আমার সংসার হারাইছি। আজকে আমার বাবা তোর মতন ছেলেরে ডাক্তার বানাইছিল অনেক আশা নিয়া, জানো আমার বাবার অসুখের সময় তোর কাছ থেকে সেবা পায়। কিন্তু তুই ডাক্তার হইলি ঠিকই, কিন্তু আমার বাবা তোর সেবা পাইলো না। আমার বাবা মরে গেল। তোর মতন কুলাঙ্গার ভাইয়ের মুখটাও আমি দেখতে চাই না। যা বলতাছি এখান থেকে, যা বাবা। সামিয়া, ভাই ভাই আমার 10 টাকা ভিক্ষা দিয়ে যান না ভাই। ও ভাই দেন না। সূর্য সূর্য একটু দাঁড়াও না, আমি শুধু কিছু কথা বলবো তোমার সাথে, একটু আমার কথাটা শোনো। তুমি ছাড়ো বলছি, আমার পা ছাড়ো। না, আজকে তুমি যতক্ষণ না পর্যন্ত আমার কথা শুনবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। সূর্য আজকে তুমি যত যাই কও না কেন আমি তোমারে ছাড়বো না। সূর্য আমার শেষবারের মতন একটা সুযোগ দাও না। আমি বুঝতে পারছি আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি। সূর্য একটা বারের জন্য ছাড়ো তুমি আমার হাত। লজ্জা করো না তোমার? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। রাস্তায় দাঁড়িয়ে দিয়ে আমার সাথে ভিক্ষা করতেছো, এর চেয়ে মনে আর কত নিচে নামতে পারে? আর কোনোদিন আমাদেরকে চোখ তুলে তাকাবি না। আমি তোমারে খুঁজে বেড়াইতাছি, তুমি এইখানে? সামিয়া মা, কতদিন হয়েছে তোরে দেখি না, একটা বার মা কয়ে ডাকতে। সারা তুমি আমারে, যেই মা আমারে ছোটকালে ফালায়া থুয়া গেছে সেই মারে আমি কখনো মা ডাকবো না। বাবা চলো, সে এই পচা মহিলার সাথে আমি আর কথা বলতে চাই না। আর শুনেন, আমার মা আছে, আমার মা আমারে প্রচন্ড আদর করে। বারে একটা বার একটু মা কয়ে ডাক না মা। আর ওকে, তোমাদের দুইজনকে আমি কখন ধরে এই পার্কে খুঁজতেছি। তোমরা যে, আর এই মহিলাটাকে, তোমরা দুজনে এখানে ওনার সাথে কি কথা বলছো? ও তোমার সাথে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছে সেই ভদ্র মহিলা যে মহিলা আমার জীবনটাকে তছনছ করে দিয়ে চলে গিয়েছিল। ও তাই বুঝি। তা আপু কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আর সত্যি কথা বলতে কি জানেন আপু, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। কারণ সেদিন যদি আপনি ওনাকে ছেড়ে চলে না যেতেন তাহলে হয়তো বা আমি এত ভালো একটা হাজব্যান্ড কখনোই পেতাম না। সব ভুল তো আমার, নিজের দোষে নিজের কপাল পোড়াইছি। এই জন্যই তো আজকে স্বামী আমার সুখে আছে, অথচ আমি
রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি শুধুমাত্র আমার নিজের দোষে। নিজের সন্তান আমারে চিন্তাছে না। কেন? যে নাগরের হাত ধরে পালিয়েছিলে, আমার সংসার ছেড়ে যার সংসারে গিয়েছিলে, সে তোমাকে সুখ দেয়নি? হয়েছে তো, অনেক সুখ হয়েছে। গেছিলাম ঠিকই, শুধুমাত্র 6টা মাস সংসার করলাম। এরপর এই কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? শপিং এ যাবে না? না, যাবো না। না মানে? তুমি গতকালকে রাত্রে আমাকে বললে যে আজকে বিকেলে যেন আমি রেডি হয়ে থাকি, তুমি শপিং এ নিয়ে যাবে, আর এখন বলছো না? আরে যাবো না মানে যাবো না, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাবো না। ও আচ্ছা, বুঝতে পারছি। আসলেই তো এখন তো আর তোমার যেতে মন চাইবে না, কারণ আমার জায়গায় যদি এখন কিয়া বলতো যে আমাকে শপিং এ নিয়ে যাও, অবশ্যই যেতে। এখন যদি আমার জায়গায় কিয়া বলতো যে ঘুরতে নিয়ে যাও, অবশ্যই যেতে। এখন আমি বলেছি এজন্য আর ইচ্ছে নেই। হ্যাঁ, ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না জানোস? তোর আমার ভালো লাগে না, তোর সাথে কোনো কিছু করতে আমার মন চায় না, তুই বুঝোস না। আর তুই কেয়ার কথা বললে না, আমি কেয়াকে বিয়ে করব, কারণ কি জানিস, কেয়ার সাথে আমার যায়, তোর সাথে আমার যায় না। মানে কি বলতেছো তুমি এসব? 6 মাস আমার সাথে সংসার করলা, আর এখন বলতেছো যে আমাকে ভালো লাগে না? তোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না। আমি 6টা মাস শুধু তোকে ব্যবহার করছি। এর মানে তুমি এতদিন আমাকে ব্যবহার করছো, জাস্ট আমার সাথে টাইম পাস করছো? তোর ব্যবহার করবো তো কি করব? তুই কি করছস? তোর এতটুকু ছোট দুধের বাচ্চা আর তোর জামাইরে ফালায় তুই আমার ঘরে এসে আমার সাথে সংসার করতেছস। এই তুই কালকে তো আরেকজনের সাথে সংসার করবি, তুই তো আমারে ফালা আরেকজনের সাথে চলে যাবি। তোর মতো মেয়ের সাথে সংসার করবো আমি? তুই পাগল হয়ে গেছস? আর তুই কেয়ার কথা বললে না, আমি কেয়াকে বিয়ে করব, তোকে আর আমার একটু ভালো লাগে না। আরে আশ্চর্য, আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমার সন্তানকে ছেড়ে তোমার কাছে আসলাম, আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমি তোমার এখান থেকে গেলে কার কাছে যাব, কোথায় যাব? আমি জানি না তুই কোথায় যাবি, তুই রাস্তায় যা ভিক্ষা করবি। তুই আমার এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাবি। বেরো, যাও না কেন তুমি এখনো? বেরো, বেরো তুমি, যাও যাও। আসলে কি জানো, আমি গেলেও আবার পাপ আমারে ছাড়লো না, পাপ আমার পিছু পিছুই গেছে। এই জন্যই তো আজকে আমার এই অবস্থা। নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করছি, সন্তানরে রাইখাইছি, আল্লাহ কি আর আমারে ছাড় দিব? দেব না তো। সত্যি কি জানো, তোমার মতো নারীদের সাথে না, এটা তো তুচ্ছ ব্যাপার, আরো জঘন্য কিছু হওয়া উচিত। শোনো, তুমি যে পাপ করেছো না, এই পাপের কখনো প্রায়শ্চিত্ত হয় না, আর এই পাপের কখনো ক্ষমাও হয় না। আমি তো দূরের কথা, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তোমার তো পাপের প্রায়শ্চিত্ত মাত্র শুরু। এমন একদিন আসবে তুই রাস্তাঘাটে পচে গলে মরবি, তবু তোর দিকে ফিরে তাকাবে না, ঠিক আছে? আর আমি কি বলবো, তোকে দেখলেই না ঘেন না আসে। থো, চলো। তুমি একদম ঠিক কথা কইছো। আমি তো পাপ করছি, আমার তো শাস্তি পাওয়া উচিত, আমার তো রাস্তাঘাটে পয়সা গইলা মারা উচিত। আল্লাহ, আল্লাহ তুমি আমারে উঠায় নাও, এটাই আমার জন্য বড় শাস্তি। সাহেব, আপনার চা। বসো। চা খেতে ইচ্ছে করছে না, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। হইছে, একটু আগে না কাছে পাইছেন, এখন আবার কিসের কাছে আসে? একবারে কি হয় বলো, আমার আরও চাই। হইছে, কেউ যদি একবার এসে দেখে যায়, আর বিশেষ করে আপনার বাবা যদি একবার দেখে যে আপনি আপনার বাড়ির চাকরানির সাথে প্রেম করেন, আপনার পা ভেঙে দরজার সামনে ঝুলিয়ে রাখবে। আরে বাবা বাসায় নেই, কেউ নেই, শুধু আমি আর তুমি। এখন তো সুযোগ আমার আর তোমার রোমান্স করার, তাই না? পাগল হয়ে গেছো তুমি, ছাড়ো। বাড়ির চাকরানি হয়ে তোর কত বড় সাহস, হ্যাঁ? বড় লোক হওয়ার শখ, তাই না? বড় বাড়ির বউ হওয়ার শখ। তুই জানিস তুই কোথায়, আমরা কোথায়? বাবা শোনো বাবা। এই তুই চুপ, তোর লজ্জা করে না? তুই আমার ছেলে হয়ে সামান্য একটা চাকরানির সাথে তুই এগুলি করছিস? ছি 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 ছি। এই চাকরানি, তুই শোন, তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস আমার ছেলেকে ছলে বলে কৌশলে তাকে আপন করে নিয়ে তারপর এই সয় সম্পত্তির মালিক হবি, তাই না? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। তোকে আমি যে কি করব
তুই বুঝতে পারবি। আর তোদের এই সম্পর্কটা আমি আগের থেকে টের পেয়েছি। বাবা তুমি আসলে যেমনটা মনে করছো তেমন কিছু না, তুমি আসলে আমাদেরকে ভুল বুঝতেছো বাবা। এই ছেলে চুপ! এই চাকরানি শোন, অন্তত আমি বেঁচে থাকতে আমার ছেলের সাথে তোর এই সম্পর্ক গড়তে দেব না। আমার ভাগ্য ভালো যে তোদের এই সম্পর্কটা আমি আগেই জেনে গিয়েছিলাম। আর যদি না জানতাম তাহলে আমার ছেলের জীবনটা তুই নষ্ট করে দিতি। কিন্তু বাবা তুমি সব কি করে জানলে? আমি বলছি। সাথী তুই? হ্যাঁ আমি ভাইয়া, কারণ বাবা এসবের কিছুই জানতো না। বাবাকে সব কিছু আমিই বলেছি। কি বলেছিস? আর এসব কি উল্টাপাল্টা কথা বলছিস তোরা? কোনটা উল্টাপাল্টা ভাইয়া? তোমরা দুজনে মিলে বাসার মধ্যে যেসব রঙ্গলীলা করো তা কি আমি নিজের চোখে দেখিনি? আমি অনেক দিন ধরে ফলো করছি। তোমরা নষ্টামি করে যাচ্ছ দিনের পর দিন। আমি বাবাকে বলতে বাধ্য হয়েছি। কি বলেছিস? বাবা কি সব উল্টাপাল্টা? কি বলেছি জানতে চাও? তাহলে শোনো। তুমি? হ্যাঁ আমি। সারাক্ষণ শুধু কাজ করলে হবে? আমাকে সময় দিতে হবে না? কি করছো কি? কেউ আসলে কি হবে? কেউ আসবে না, এটা আমার বেডরুম, কে আসবে? শোনো প্লিজ কিছুক্ষণ সময় দাও না। হয়েছে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এইভাবে আর কতদিন বলো তো? আমার নিজেরই শ্বশুর বাড়িতে আমি পুত্রবধূ হয়েও এখন চাকরানি সেজে থাকতে হচ্ছে। আমার কাছে আর ব্যাপারটা ভালো লাগতেছে না। প্লিজ বাবু আর কটা দিন সহ্য করো। কটা দিন করে তো আজকে কতগুলো দিন হয়ে গেল, কিন্তু তোমার তো কোনো চাকরিই হচ্ছে না। আমি কি সারা জীবন এইভাবে এই বাড়িতে চাকরানি হয়ে থাকবো? এখন সব বাদ দাও তো, একটা কাজ করো, বাসায় কেউ নেই, এই সুযোগে তুমি আমাকে একটু সময় দাও। দিব। যেদিন আমি একেবারে আসবো সেদিন সময় দিব। না, তোমাকে আজকেই দিতে হবে। না, একদম না। এই না। কিরে, এখন প্রমাণ পেয়েছিস? হ্যাঁ আচ্ছা সূর্য, তুই তো আমার ছেলে, আমি তোর বাপ। তুই তো আমাকে এই ঘটনাটা আগেই বলতে পারতি। তাহলে এত নাটক করার কি ছিল? বাবা সত্যি কথা বলতে কি আমি সাহস পাইনি। ও আমাকে অনেকবার বলেছে বলার জন্য, কিন্তু কোন মুখ নিয়ে তোমার সামনে কথাগুলো বলবো আমি বুঝতে পারছিলাম না। আর তাছাড়া আমার এখনও পর্যন্ত কোনো চাকরি হয়নি, এখনও তোমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি। আর এই সময় যদি আমি তোমাকে এই ব্যাপারটা বলতাম তুমি বিষয়টা কিভাবে নিতে, তাই আমি ভয়ে তোমায় কিচ্ছু বলিনি। আহা, চাকরি হয়নি তো কি হয়েছে? তুই যদি আমার ঘটনাটা বুঝিয়ে বলতি তাহলে আমি আমার বৌমাকে এমনভাবে কথা বলতাম না রে বাবা। শুধু শুধু তোর জন্য আমার এই বৌমাকে আমি কতগুলি কথা বললাম। মা, তুমি আমাকে মাফ করে দিও। না না বাবা, এসব আপনি কি বলছেন? আমি হলাম আপনার মেয়ের মতন। বাবা হয়ে কেউ কখনো মেয়ের কাছে মাফ চায়? আমার লক্ষ্মী মা। সূর্য, তুই এখানে? সূর্য মানে? আমার ছোট ভাই। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আর কাকে বলছেন আপনার ছোট ভাই? হ্যাঁ, কথা বলছেন না কেন? না, আপনি আমার ছোট ভাই না ম্যাডাম। আমি তো বুড়ো মানুষ হয়ে গেছি, ভাবছি এটা আমার ছোট ভাই। ম্যাডাম জানেন, আমার ছোট ভাইটার লেগে আমার অনেক কষ্ট হয়। আমার ছোট ভাইটারে আমি অনেক ভালোবাসতাম। আমি যেরকম ভালোবাসতাম আমার ছোট ভাই আমারে ভালোবাসত। তারে আমি কোনোটা কমতি রাখিনি। তার সব আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করছি। একদিন ভাবি, ভাইজান কখন আইব? অনেকক্ষণ তো হয়ে গেল। ওইদিকে আমার বাসের টিকিটের টাইম হয়ে গেল। হ, আমিও তো ভাবতেছি সেই কখন গেছে, কখনো তাইতেছে না। হ্যালো, কি কথা কইতাছ? ভাইজান আইছো তুমি? তোমার আসতে এত দেরি হইলো যে? সূর্য যে ঢাকায় যাইবো তুমি জানো না? টাকার ব্যবস্থা কিছু হয়েছে? হ্যাঁ করছি না, ব্যবস্থা করছি। আমার ভাইয়ের লেগে সামান্য করে টাকা ব্যবস্থা করি। যাক, এই লোক 5 লাখ টাকা। আল্লাহ আল্লাহ করে আমার চাকরিটা হইলে হইলো। তাহলে তোমরা কথা কও, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা, তুমি সত্যি করে কত 5 লাখ টাকা তুমি কই পাইলা?
আহা চুরি করি নেই, ডাকাতি করি নেই। আর আমার ভাই, আমি এইবারে কত ভালোবাসি, ওর লেগে যদি কলিজাটা খাইতে দিতে হয়, রক্ত বিক্রি করতে, তাই দুমু। আহা বুঝছি তো, তোমার একমাত্র ছোট ভাই, তুমি ভালোবাসো, আমি কি ভালোবাসি না? কিন্তু এতগুলো টাকা কেমনে ম্যানেজ করলা? শুনো, এই যে আমার যে ভাগের জায়গাটা আসলো না, ওইটা বাইচা ফেলাইছি। তুমি জায়গাটা বেচে ফেলছো? আহা কি হয়েছে, ওই চাকরি পাইলে কত টাকা তুমি গুনবা, তুমি আর আমি গুনুম। হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই কইছো। খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়া দাও। আসো ঘরে আসো। এই মেয়ে আমার ছেড়ে গেল, আর তারে চোখে দেই নেই, কোনোদিন তার লাগার দেখা হয় নেই। তাই আজকে আবেগের বসে তো ভুল করে আমি ওনারা বাইরে রেখে ফেলেছি। সাহেব, আপনি আমার মাফ করেছেন, এইরকম ভুল আর কোনোদিন করুন না। ম্যাডাম, আপনি আমার মাফ করে দিন, আমি এরকম ভুল করুন না। থামুন, আপনাকে আর কিছু বলতে হবে না, যা বুঝার আমি বুঝে গিয়েছি। আচ্ছা মিস্টার সূর্য, আপনি যেন আমার কাছে কি কারণে এসেছেন? আসলে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে ডিল করার কথা ছিল, তাই আজকে আসছিলাম। বাট সরি, আপনার আর আমার এই ডিলটা হচ্ছে না। কেন ম্যাডাম? আপনি তো কনফার্ম বলেছিলেন, আর হঠাৎ করে আমাকে না করছেন। ম্যাডাম, আপনি কেন না করছেন? আমার অনেক বড় ক্ষতি হয়েছে ম্যাডাম। প্লিজ প্লিজ দয়া করে এমনটা করবেন না ম্যাডাম। কারণ আমি চাই না যে আপনার মতন একজন অমানুষের সাথে আমি কোনো কোম্পানি ডিল করি। ম্যাডাম, আপনি এ কী বলছেন? মানে আমি আমি কি অপরাধ করেছি ম্যাডাম? আমি তো জানি না। আপনি আমাকে প্লিজ ক্লিয়ার করুন। আপনি কি করলেন এখনো বুঝতে পারছেন না? আরে আপনার মধ্যে এতটাই অহংকার যে আপনি আপনার নিজের বড় ভাইকে, কি আর বলবো, নিজের বড় ভাইকে থাপ্পড় মেরেছেন, নিজের বড় ভাইকে অস্বীকার করেছেন। সামান্য একটা ডিলের জন্য আপনি আমার কাছে আপনার বড় ভাইয়ের পরিচয় গোপন করেছেন। ছি, একজন মানুষ কিভাবে এমন কাজ করতে পারে তা আমার জানা নেই। আপনার কি লজ্জা করে না? যে বড় ভাই আপনাকে ছোট্ট থেকে, আপনার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকে লালন পালন করে এত বড় করেছে, আপনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আর আজকে আপনি তার এই প্রতিদান দিলেন? আজকে আপনি তাকেই অস্বীকার করছেন? আরে আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? শুধুমাত্র আপনার এই বড় ভাইয়ের জন্য। আর সেই ভাইকে, ছি, কি আর বলবো। যাই হোক, আমি চাই না যে আপনার মতন একজন অমানুষের সাথে আমার কোনো বিজনেস ডিল হোক। আপনি এখন আসতে পারেন। ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ, ছোট মানুষ ভুল করে ফেলেছি, পরে এই ডিলটা পাস করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি অনেক ভুল করে ফেলেছি আপনার সাথে ম্যাডাম। দেখেছেন বড় ভাই কাকে বলে? একটু আগে যাকে আপনি বললেন যে কোনো সুইপার আপনার ভাই হতে পারে না, আজকে কিন্তু শুধুমাত্র সেই সুইপারটার জন্যই আপনি আমার কাছ থেকে এই বিজনেস ডিলটা পাচ্ছেন। উনি আমাকে না বললে আজকের এই ডিলটা আপনি কখনোই পেতেন না। আর এই ডিলটা যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যেত, আপনার কিন্তু আবার ফকির হয়ে যাওয়া লাগতো, রাস্তায় বসে পড়া লাগতো। যাই হোক, আজকে যদি আপনার একটু হলেও শিক্ষা হয়ে থাকে। আমি জানি ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি চাই না আমার দ্বারা আর কোনোদিন এমন কোনো ভুল হোক। ভাইজান, ও ভাইজান, আমি তো তোমার সন্তানের মতো। তুমি নিজে সন্তান নাও নেই, আমার দিকে তাকিয়ে নিচে না খেয়ে না দিয়ে আমাকে মানুষ করেছো, পড়াশোনা করিয়েছো। এই সুইপারের কাজ করে তুমি আমাকে আজকে শিক্ষিত করেছো। আমি ভুলে গিয়েছিলাম ভাই। ভাই, আমি তোর পায়ে ধরি ভাই, আমি আর কখনো এমন ভুলটা করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। মাফ করে দিচ্ছি, তোর ভুল বুঝতে পারছো, আমার আর কষ্ট নেই। তোর ভাবি কতদিন ধরে সূর্য কই, সূর্যটা দেখা, আমি তোর দিতে পারিনি। আমি আজকেই যাব, তোমার সাথে বাবার কাছে যাব। চলো ভাইজান। দাঁড়ান, খুব ভালো লাগলো যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে আপনার ডিলটা বুঝে নেবেন। ধন্যবাদ ম্যাডাম, আপনার অনেক অনেক শুক্রিয়া ভাইজান। আচ্ছা, আল্লাহর রাস্তে কয়টা টাকা ভিক্ষা দিবেন গো? এই নে
না, আমি আপনার ভিক্ষা নিব না। এই ভিখারি, তুই এই মাত্রই আমার কাছে ভিক্ষা চাইলি আর এখন বলছিস যে নিবি না? না, আমি যাইগা, আমার যাইতে দেন। এই দাঁড়া, আমি যাচ্ছি মানে তুই ভিক্ষে চাওয়ার জন্যে আমাদের দুজনকে এখানে দাঁড় করালি আর এখন বলছিস যে ভিক্ষে নেবে না? বেয়াদবি! ও তুই, বুঝতে পেরেছি, তোর ভিক্ষা লাগবে তাই না? আগে বলবি তো, 20 টাকায় হবে না না? ওকে দাঁড়া, আমি তোকে 500 টাকায় ভিক্ষে দিচ্ছি। এটা দিয়ে অন্তত আগামী 3 দিন ভালো কিছু খেতে পারবি। খেয়া চলো। দাঁড়ান, খেয়া মানে আমার মাইয়া খেয়া? আরে বাবা, তুই কত বড় হয়ে গেছস। আমি তোর বাজান, আমি তোর আব্বা। আমার আব্বাকে একটা বার ডাক। ও মা মারে, ও বাবা, আমি তোর আব্বা। আমার চিনোস না? আমি তোর আব্বা। আমার একবার আব্বাকে ডাক্তার রে মা। আমার একটা বার আব্বাকে। আমি জানি আমার সব পাপের শাস্তি। জীবনে মেলা পাপ করছি, আমি অনেক পাপ করছি। আমার পাপের জন্য আজকে আমি পথের ভিখারি। কি ছিল না আমার, আমি ছিলাম কোটিপতি। এখন আমার কিচ্ছু নাই। আমি রাস্তায় ভিক্ষা করি, কোনো কাম কাজ করতে পারি না। অনেক বড় বড় অসুখ বাঁধছে আমার ভিতরে। একটু বেশি কথা কইলেই শ্বাস বাইরে যায়। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমার সব মনে আছে, সব আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি। আজকে তো সব কথা মনে পড়তেছে। সেই দিনের কথা মনে পড়ে তোর? সূর্য, ছাড়ো না। তুই আজকে এই বাড়ি থেকে বাইরে যাবি, ঠিক আছে? তোর মুখ আর তেন না দেখি আমি। আচ্ছা, আমি তো তোমার বউ, তোমার ভালো মন্দ নিয়ে 2টা কথা বলার মতন অধিকার তো আমারও আছে। কিন্তু তুমি তো সবসময় নেশা নিয়ে ব্যস্ত থাকো, জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকো। এমনকি মাঝে মধ্যে আমার সামনে ঘরের মধ্যে মেয়েও নিয়ে আসো। আমি তো শুধুমাত্র তোমারে বলছি যে এই সমস্ত কিছু ভালো না, এগুলো সাইরা দাও, দেখবা ভালো হয়ে চললে ভালো কিছু পাইবা সামনে। কিন্তু তুমি তো কখনোই আমার কোনো কথা শুনো না। আরে তোর তো আমি এই বাড়িতে রাখতেই চাই না, বাইরে যা বাড়ি থেকে। তুই থাকলে আরো ঝামেলা। আমি ইচ্ছা মতো চলতে পারি না, ইচ্ছা মতো আড্ডা দিতে পারি না। আরে টাকা হইলে না তোর মতো মায়া মানুষের অভাব নাই। কত মায়া মানুষ আছে, টেকা দরকার টেকা, আর আমার টাকার অভাব নাই। তোর দিয়ে আমি কি করব? যা বাইরে যা। সূর্য, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার এই মাসুম বাচ্চাটারে নিয়ে কই যাবো, কার কাছে যাবো? আমাগর তো কেউ নাই তুমি ছাড়া, কেউ তো আমাগরে আশ্রয় দিব না। কি তোর বাচ্চা? আরে ওটা কি আমার বাচ্চা? তুই কইছস? আরে মাইয়া বাচ্চারে তো আমি এমনিতেই পছন্দ করি না। তোর ঘরের মাইয়া হয়েছে, কয়দিন পরে এই মাইয়া বড় হইব, নাম রাখছিস কি? খেয়া। যা, খেয়া বাসায় দিলাম। তোর মুখ যেন আমি না দেখি। বাইরে যাবি আর লাইট খাইতে বার করুম। ক আমার মেয়ে খেয়ারে তুই ভাসায় দিলি না? তোর এই টাকা সম্পত্তি নিয়ে এত অহংকার, দেখবি একদিন তোর এই সমস্ত টাকা আর সম্পত্তিও আমার মেয়ে খেয়ার মতন ভাসে যাইব। আর সেই দিন তোর পাশে কেউ থাকবো না। আজকে আমারে আর আমার মেয়েরে তুই রাস্তায় নামিয়ে দিলি না, একদিন তোরও রাস্তায় নামতে হইব। রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করে খাবি। যা তুই ঠিক আছে, যা। আমি তোকে কতই না বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো কখনো আমার কথার মূল্যায়নই করিসনি। তুই মদ, গাঁজা, হিরোইন সব ধরনের নেশা করতি, তুই সব ধরনের খারাপ কাজ করতি। এবং কি আমি তোর ঘরের বউ থাকা সত্ত্বেও তুই আমার সামনে ঘরের মধ্যে অন্য পরনারী নিয়ে আসতি। আমি তোকে অনেক বুঝাইছি, কিন্তু তুই কখনো বুঝিসনি। তুই সবসময় অন্যের কথা শুনে চলেছিস। দেখ, সেই দিন যদি তুই আজকের এই বোঝাটা বুঝতি, তাহলে আজকে আর তোর রাস্তায় বসে বসে ভিক্ষা করা লাগতো না, রাজার হালে চলতে পারতি। আর তুই তোর নিজের কপাল নিজের দোষে পড়িয়েছিস, আর এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিস। কি ব্যাপার ইতি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? আর তুমি এখানে কি করছো? তোমাকে আমি পুরো পার্ক জুড়ে খুঁজতেছি, আর একটু হলে তুমি ফোনই দিতাম। চলো। হ্যাঁ, যাবই তো।
এই যে এই হচ্ছে সেই মানুষটা, আমার প্রাক্তন স্বামী, ওই যে সূর্য। ওর কথা তো তোমাকে অনেকবারই বলেছি। দেখো না কি থেকে কি হয়ে গেছে। কোথায় ছিল সে কোটিপতি, সেখান থেকে এখন সে ভিক্ষুক হয়ে গেছে। ও, এই সেই ব্যক্তি যে তোমার আগের হাজব্যান্ড ছিল। আমি তো যতটুকু শুনেছিলাম তার অবস্থা অনেক ভালো ছিল, তো ওনার এই অবস্থা কি করে হলো? আজকে ওনাকে রাস্তায় এভাবে ভিক্ষা করতে হচ্ছে। কি আর হবে বুঝো না, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। অহংকার পতনের মূল, যে অহংকার করবে সে ধ্বংস হবে, এটাই তার বাস্তব নমুনা। শোনো, এদের মতো লোকদের সাথে এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ চলো। আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে আপনি আমার বাবা? আপনি আমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই রাখেননি। আপনি অনেকটাই খারাপ। আর আমি যাকে বাবা হিসেবে চিনি, এই যে ইনি। মারে, মা দুনিয়াতে আমার কেউ নাই রে মা। আমি অনেক একা হয়ে গেছি। একসময় যখন আমার টাকা পয়সা ছিল, আমার সাইড ধারে শুধু মানুষ আর মানুষ আছিল। এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমার জায়গা সম্পত্তি সব বেচা শেষ করে ফেলাইছি। আমি ওর ভিক্ষা করে খাই, আমার আশেপাশে কেউ নাই। তুই আমার সন্তান, আজকে তুই আমার পর খুঁড়া দিলি রে মা। দিবি তো, লোভে পাপ, পাপে মৃত্যু। আরে ও আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার মরণ দাও না কেন, আমার মরণ দাও না কেন। আর কত কষ্ট দিবা তুমি আমারে, আমার মরণ কেন, আমি মরি না কেন। কি ব্যাপার ভাবি, ইদানিং তো আপনার কোনো দেখাই পাওয়া যায় না, সব সময় শুধু কাজ আর কাজ। দেবরকে তো একটু দেখতে হয়, তাই না? আচ্ছা, দেবরকে তো সবসময় দেখি, দেবরই তো আমার দিকে নজর দেয় না। আরে ভাবি, কি যে বলছেন, আপনার দিকে নজর দেবো না তো দেবো কার দিকে? আপনি আমার এত সুন্দর একটা ভাবি, আপনার দিকে নজর না দিয়ে কি থাকা যায়? বসুন না। দেবরের দিকে আমার আজকে মতলব খুব একটা ভালো না। কি আর করব, সবই মনের দোষ। বাসাটাও ফাঁকা, ভাইও বাসায় নেই, বাবাও বাসায় নেই। ভাবলাম এই সুযোগে যদি একটু চান্সটা নেওয়াই যায়, তার জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, দেবর আমার এত আশা নিয়ে আমার কাছে এসেছে সামান্য একটা চান্সের জন্য। তাকে ফেরত পাঠিয়ে দিলে কি আর ব্যাপারটা ভালো দেখাবে? আমি জানি যে আপনি আমাকে ফেরত পাঠাবেন না, আর তার জন্য আজকে আপনার কাছে আসা। আজকে আপনাকে মন ভরে আদর করবো ভাবি। শুভ, তোর এত বড় সাহস! ওই কি ব্যাপার, তুমি ওর গায়ে হাত তুললে কেন? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেন মেরেছি? আরে নাকে চাপ দিলে দুধ বের হবে, এইটুকানি বাচ্চা। ও কিনা আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে, আর তুই, তোর সাহস কি করে হলো আমারই বাড়িতে, আমারই ঘরে, আমার ঘরে বসে আমার ছোট ভাইয়ের সাথে? ছি ছি ছি, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? এই নির্লজ্জ মহিলা! ও আচ্ছা, এখন জলে? অবশ্য জলারই তো কথা, পোড়ারই তো কথা। কেন এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা? এই চায়াসত কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমহ। ও আমি কইলে সব দিবি? আচ্ছা সূর্য, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তোমার বাসায় যেহেতু নিয়ে এসেছো আমাকে, আজকে তো কোনো কিছুর কমতি রাখবো না আমি। ও আজকে তোরে নিয়ে যে আমি সুখে থাকবো না, পৃথিবীর সব সুখ নিব। আচ্ছা সূর্য, বাসায় তো নিয়ে আসলে, বাসায় কেউ নেই তো আবার? আরে থাক না, তাতে কার কি আসে যায়? যেখানে আমি আছি দুনিয়ার সব কিছু অন্ধ, শুধু আমি
আর তুমি, আমি। সূর্য, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়েছি। আর এই যে তুই, আই মেয়ে, তুই যে আমার বাড়িতে ঢুকছস, আমার বেডরুমে আমার স্বামীর সাথে শুয়ে আসছস, আমার কাছ থেকে একবার পারমিশন নিছস? গলা নামায় কথা বলুন। আমি কি আপনার বাসা চিনি যে আমি নিজে থেকে আপনার বাসায় এসেছি? প্রথমত আপনি আপনার হাজবেন্ডকে ঠিক করুন। হাজবেন্ডকে ঠিক করতে পারেন না, আবার গলা উঁচু করে কথা বলেন। এই চুপ! চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? আমার মুখে মুখে তর্ক করছিস? একে নিজে ভুল করে আবার কোন সাহসে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতন একটা নষ্টা নারীর চেহারা আমি আর একটু দেখতে চাই না। যা, এই মুহূর্তে আমার সামনে থেকে যা। আর এই যে তুমি, লজ্জা করে না? তোমার ঘরের মধ্যে তোমার একজন বউ আছে, আর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে, তাও আবার নিজেরই বাসার মধ্যে বউয়ের সামনে নিয়ে আসো। কেমন ধরনের পুরুষ তুমি? তুমি তো পুরুষ না, তুমি হচ্ছে একজন কাপুরুষ। ছি, আমার নিজেরই লজ্জা লাগতেছে এটা স্বীকার করতে যে তুমি আমার স্বামী। তোমার মতো একটা চরিত্রহীন পুরুষ আমার স্বামী। এই চুপ! আর একটা কথা বলবি না তুই, তুই আর একটা কথা বলবি না। এই, তোকে বিয়ে করেছিল কি হয়েছে? আমার মাথা কি করে দিয়েছে ওর কাছে? হ্যাঁ, আমার যা খুশি তাই করব। আমার কিসের অভাব? আমি ফুর্তি করব, আমোদ করবো, যখন যা খুশি তাই করব। তুই কিচ্ছু বলতে পারবি না। বেশ, তবে তুমি তোমার নিজের ইচ্ছেতেই চলো, আমি আর একটা কথাও তোমাকে বলবো না। ঠিক একইভাবে সেদিন আমিও পড়ছিলাম। হ্যাঁ, ভাবি যা যা বলছে সবই সত্যি। শোনো ভাইয়া, আমি আর ভাবি মিলে আজকে যেটা করেছি এটা আমাদের দুইজনের প্ল্যান ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জানতাম এই সময়টা তুমি বাসায় আসবা, আর সেদিনের ওই ঘটনাটা ভাবি আমাকে বলেছে। ভাবি অনেক কান্নাও করেছে, আর আমি সেদিন ভাবিকে একটা বুদ্ধি দিই এই কাজটা করার জন্য, যাতে তোমার এই ভুলটা ভেঙে যায় আর তুমি নিজেই বুঝতে পারো যে আসলে কোনটা ভুল আর কোনটা সঠিক। শোনো সূর্য, একটা মেয়ে যত যাই করুক না কেন, কিন্তু তার স্বামীর পাশে অথবা তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আচ্ছা, আমি কি তোমাকে কম ভালোবাসি? তবুও তুমি কেন আমাকে রেখে বাইরে অন্যান্য মেয়েদের দিকে নজর দাও? আমি তোমাকে এই ব্যাপারগুলো কতই না বুঝিয়েছি, কিন্তু তুমি সবসময় শুধুমাত্র করে এসেছো আমার সাথে খারাপ ব্যবহার। কখনো আমাকে মন থেকে ভালোবেসে দেখেছো? দেখোনি, কারণ তোমার তো এক নারীতে হয় না, তোমার তো হাজার নারী লাগে। আর একটা স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখলে সেই বউয়ের যে কতটা কষ্ট হয় সেটাই আজকে তোমাকে বুঝিয়ে দিলাম তোমার সামনে তোমার ভাইয়ের সাথে থেকে। আসলে শুভ তো সবসময় আমার ছোট ভাই, ওকে আমি সবসময় আমার আপন ভাইয়ের মতনই দেখি, কখনো ওর দিকে আমি বাজে নজরে তাকাইনি। আর ও সবসময় আমাকে ভাবির মতনই সম্মান করে। সরি শুভ, শুভ তুই ভিতরে যা, আমি তোর ভাবির সাথে একটু কথা বলবো। আচ্ছা, তুমি জানো তো আমি একটু পাগল টাইপের, বুঝতে পারিনি, তাই বলে তুমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার সামনে আমি সহ্য করতে পারিনি। এক্সট্রিমলি সরি, আমার চোখ খুলে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বিশেষ করো, আর কখনো এমনটা করবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। সূর্য, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এত ভালোবাসার পরেও যখন তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘরে আসো, তখন বলো তো আমার কেমন লাগে? আমি তো তোমার বউ নাকি? আমারও তো খারাপ লাগে। আমি সব কিছু পারলেও তোমার ভাগটা অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। আজকে আমি বুঝতে পেরেছি, কারণ সেম কাজটা আজকে আমার সাথে হয়েছে। তো আসলে প্রিয়জনের ভাগ দেওয়াটা খুব কষ্টের। আমিও আমার বউর ভাগটা কাউকে দিতে পারবো না। হ্যাঁ 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 হ্যাঁ। আশ্চর্য, কি বলছে কিছুই তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ। এত বড় সাহস তোর, তুই আমার হাত ধরেছিস? হ্যাঁ, এই তোর মুখ নেই, কথা বলতে পারিস না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বোবা তুই। আমি বুঝি না সূর্য এসব বোবা টোবা কেন বাসার চাকর হিসেবে রাখে। ও বুঝতে পেরেছি, ওর তো আবার দয়া মায়া বেশি, এই কারণে একটা বোবাকে চাকর হিসেবে রেখেছে। যাই হোক, আমি ড্রয়িং রুমে বসলাম,
সূর্যকে ডাক দে আর আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আরে ইতি, তুমি কখন এলে? এই তো মাত্রই। কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাদের বাসার পরিবেশটা এমন কেন? মানুষজনগুলো কেমন যেন অদ্ভুত টাইপের। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব। এই তো জীবনের প্রথম তুমি আমার বাড়িতে আসলে, কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না, আমি তো শুধুমাত্র তোমাকে দেখতে আসছি। এই তো সাহস তো কম না, গরম চাটা আমার পায়ের উপর ঢেলে দিয়েছে। এই একটা কাজ ঠিক মতন পারিস না? সূর্য, তুমি এই সামান্য একটা চা করার জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি এই জন্য তুমি একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলেছো। আরে আশ্চর্য, তুমি দেখছো না যে এই গরম চাটা আমার পায়ের উপর ঢেলে দিয়েছে? চাটা কি উনি ইচ্ছে করে ফেলে দিয়েছে না পড়ে গিয়েছিল? তাই বলে তুমি সামান্য একটা চাকরের জন্য আমার সাথে এমন বিহেভিয়ার করবা? তুমি যাকে মুখে মুখে বারবার চাকর চাকর বলতেছো, সে বাড়ির চাকর না, সে হচ্ছে পিন্টু সর্দার। আমার বাবা আগেই বলেছিল। কি বলেছিল জানো? শুনবে তুমি? তাহলে শোনো। সাহেব চা। তুমি তুমি এই কি পোশাক পরেছো? আমাকে বলছো সাহেব চা, মানে কি? মা, তুই না বললি তুই যাকে ভালোবাসিস, যাকে বিয়ে করবি, সে আজকে আমার বাসায় আসবে। আমি আমার বৌমাকে দেখবো, আমার বৌমা আখলাখ চরিত্রটা কেমন, সে কি মানুষকে মানুষ ভাবে নাকি, সেই কারণে আমি এই চাকরের গেট আপটা নিয়েছি। বাবা তুমি না পারো বটে। সে ছোট থেকে আমাকে একা একা বড় করেছো, আর সবসময় হাস্যরসিকতা দিয়ে ভরিয়ে রেখেছো। নিজেও হেসেছো, আমাকেও হাসিয়েছো। আমাকে কখনো বুঝতেও দাওনি যে সংসারে আমাদের মা ছিল না। আর তুমি সবসময় হাসো। কেন হাসো সেটা এই বয়সে এসে বুঝতে পেরেছি, নিজের দুঃখগুলো ভুলে থাকার জন্য। আমি সব জানি বাবা, তুমি সব পারো। আসলে কি জানো বাবা, বাবারা না সব পারে। যাই হোক, তোমার এই ড্রেস পরেছো, বৌমাকে দেখবে, সবই ঠিক আছে, কিন্তু তুমি চা নিয়ে এসে আমাকে দিয়ে বলে সাহেব আপনার চা, এর মানে কি? আহা, বুঝিসনি? এইখানে বললাম এই যে আমি চাকরের গেট আপটা যে নিয়েছি আর আমার ক্যারেক্টারটা কেমন হবে সেটার জন্য আমি এই অভিনয় করে তোকে দেখালাম সাহেব। এটা বললাম আমার ক্যারেক্টারটা কেমন হয়েছে, সেটা বলবি না? 100-তে 100। আচ্ছা শোনো, তুমি তো এই ড্রেসে থাকবে, ঠিক আছে? খেয়ে নিও। হ্যাঁ খাবো, তুই ঠিক মতো খেয়ে নে, আমি অপেক্ষা আছি বৌমা কখন আসবে আর ক্যারেক্টারে ঢুকবো আমি। ঠিক আছে, তুমি দেখবে ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে, দেখবো। আমার বাবার কথা সত্যি হলো, আসলে তোমাদের মতো মডার্ন মেয়েরা না মানুষ চেনে না, ভদ্রতা কি জিনিস জানে না, তারা কোনো ভদ্র হতে পারে না। আরে ধরে নিলাম আমার বাবা না আজকে অভিনয় করছে, তোমার সামনে অ্যাক্টিং করছে চাকরের, কিন্তু সে তো বয়স্ক মানুষ, তোমার বাবার বয়সী। হেই, তার গায়ে হাত তুলতে পার, তোমার এই হাতটা কেঁপে উঠলো না? সূর্য, আমাকে আর এইসব কথা বলে লজ্জিত করো না। কিসের লজ্জা? যার ভিতরে মনুষ্যত্ব নেই তার আবার লজ্জা আছে? সূর্য শোন, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মেয়ে কখনো আমার পুত্রবধূ হতে পারে না, অন্তত এই বাসায় না। শুন সূর্য, তুই আমার সন্তান, তোর সুখের জন্য দরকার পড়লে আমি গরিবের ঘরে ঘরে যে একটা ভালো মেয়ে, একটা ভালো গরিবের মেয়ে নিয়ে এসে এই সংসার সাজাবো আমি, তবু এই মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে পারি না। না ইতি, আই এম সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ যেখানে আমার বাবা তোমাকে পছন্দ করেনি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কিন্তু সূর্য, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এইভাবে তোমার ভালোবাসাকে ফিরিয়ে কিভাবে দিবা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আমার এই বাবার ভালোবাসার কাছে একদম তুচ্ছ। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি যখন খুব ছোট, 4 মাস কি 5 মাস বয়স, তখনই আমার মা চলে গেছে।
আমার এই বাবা আমাকে এমনভাবে আগলে রেখেছেন যেন মাটিতে রাখেননি পিঁপড়ায় খাবে, মাথায় তোলেননি রোদে শুকিয়ে যাব তাই। আমার বাবা দিন রাত পরিশ্রম করেছে, আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে। কখনো আমার একটু কষ্ট হবে এমনটা করেনি। সে নিজে বিয়ে পর্যন্ত করেনি, সারা জীবন একা কাটিয়ে দিয়েছে। আমি সেই বাবাকে কি করে কষ্ট দিই? বরঞ্চ আজকে আমার বাবা যে কষ্টটা পেয়েছে, একজন অজানা বাইরের মেয়ে আমার বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত তুলেছে, সেটা আমার জন্য অনেক দুঃখজনক। তোমাকে আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমাদের বাড়ির মেহমান। সম্মান থাকতে এখান থেকে বেরিয়ে যাও, না হয় আমি যদি রেগে যাই না যে আমার এমন বাবার গায়ে তুমি হাত তুলেছ, তোমার ওই হাত আমি ভেঙে দেব। আমি রেগে যাওয়ার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও। বাবা, বাবা, আমি তোর পায়ে ধরছি বাবা। আজকে যা কিছু হয়েছে সব দোষ আমার ভুলের জন্য এত কিছু হয়েছে বাবা। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, যে বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আজ আমার বাবা আমার জন্য তার গালে থাপ্পড় খেয়েছে বাবা। বাবা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। তোর আমার ভালোর জন্য হয়েছে, এই পরিবারের ভালোর জন্য হয়েছে।